নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কুমড়ো ফুলের বড়া। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি করার জন্য আমি কুমড়ো গাছ থেকে 10টি কুমড়ো ফুল তুলে নিয়েছি। ফুলগুলি এইভাবে মোটাগুলি ছাড়িয়ে জলের মধ্যে রাখছি। আর সেই সাথে মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবারে এগুলিকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে একটি পাত্রে তুলে নেব। একটি পাত্রে 150 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে 1 চামচ কালো জিরে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়ো দিলাম, 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটা ছোট্ট কোচানো পেঁয়াজ দিলাম, 2টি কাঁচা লঙ্কা কোচানো দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে এটিকে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। ব্যাটারটি খুব বেশি ঘনও করব না, পাতলাও করব না, মাঝারি ঘনত্বের হবে, তাতে বড়াগুলি ভাজার সুবিধা হবে। কড়াইয়ের মধ্যে 50 গ্রাম সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বেসনের মধ্যে ফুলগুলি ডুবিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে ছাড়ছি। ভিডিওটি দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। বড়াগুলির একদিক ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে দিয়ে আরও একদিক ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখে মিক্সিতে বা শিলে বেটে নিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে পারেন। বড়া ভাজা হয়ে গেছে। আমি এগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আরও 2টি ফুল বেসনে ডুবিয়ে ভাজতে দিলাম। একইভাবে একদিক ভাজা হয়ে গেছে, আরও একদিক উল্টে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলি কুমড়ো ফুলের বড়া ভেজে নেব। বাড়িতে এইভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করে সন্ধ্যাবেলা চা ও মুড়ির সাথে পরিবেশন করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।